গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই, যারা এই অনুষ্ঠানের সাথে সব সময় রয়েছেন। আশা করি আজকেও তারা রয়েছেন, কারণ 2026-এর অনুষ্ঠান নিয়ে একদম পৌঁছে যাওয়া। প্রথমেই শেয়ার করে রাখি 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। দেখতে দেখতে আমরা নতুন বছরে চলে এলাম। 2026 কেমন যাবে তাই নিয়ে অনেক জল্পনা রয়েছে এবং নিজেদের মধ্যেও প্রচুর প্রচুর প্ল্যানিং রয়েছে, স্বপ্ন রয়েছে। সেগুলো কতটা ফুলফিল হবে সেটা জেনে নেব। আর সবচেয়ে বড় কথা, একটা নতুন বছর পড়া মানেই আমাদের জীবনে অনেক চিন্তা ভাবনা থাকে যে এই কাজগুলো করব, ঠিক এইভাবে এগোবো, বা নতুন একটা ব্যবসা শুরু করব। কতটা কার্যকরী হবে সেই ভাবনা চিন্তাটা, সেটা কিন্তু একটু জেনে নিতে হবে। আপনার জন্মছক কি বলছে সেটা যদি একটু জেনে নিতে পারেন তাহলে ভালো থাকতেই পারেন। শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের। ফোন নাম্বার দুটো তো শেয়ার করেই নিয়েছি। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, 2026 সাল, 2026 সালে কোন কোন রাশির ভালো যাবে তা একটু কিছুটা বর্ণনা করব। প্রোগ্রামের ফাঁকে ফাঁকে চলতে থাকবে। যেমন বর্তমানে দেখতে পাচ্ছি বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কন্যা রাশি। বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কন্যা রাশি, এই চারটা রাশির ক্ষেত্রে না খুব শুভাশুভ। যারা গত বছর চাকরি বাকরির চেষ্টা করে চাকরি পাচ্ছেন না, তাদের এবছরও কিন্তু চাকরি হবে। বিবাহযুক্ত কন্যা যাদের আছে বিয়ে দিতে পারছে না, বা যাদের কন্যা রাশি আছে বিয়ের চেষ্টা করছে, তাদেরও বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এই রাশির জাতক জাতির ক্ষেত্রে না এবছরটা ভীষণ ভালো যাবে। আর যাদের কিছুটা খারাপ যাবে, তবে গত বছরের তুলনায় যেমন কুম্ভ রাশি এবছর অনেকটাই ভালো ফলের আশা করতে পারেন। মীন রাশি এবছরটা অনেকটাই ভালো ফলের আশা করতে পারেন। তার সঙ্গে বর্তমানে মেষ রাশিটা একটু অশুভ যাবে, যেহেতু মেষ রাশি 6-7 বছর ধরে শনির একটা প্রভাব চলছে, যার জন্য না শনির মঙ্গলের ঘর হওয়ার কারণে কী হচ্ছে, শনি মঙ্গলের একটু এন্টি ভাব আছে, যার জন্য একটু সমস্যার মধ্যে দিয়ে দিনপাত হবে। তাদের একটু অর্থকষ্ট লেগে থাকবে, কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, নতুন চাকরির চেষ্টা করলে চাকরির ক্ষেত্রে বাধা হবে। নতুন ব্যবসা বাণিজ্য যারা করছে, আরম্ভ করছে, তারা যদি নতুন করে বেশি করে অর্থ লগ্নি করে সেক্ষেত্রে লস খাওয়ার সম্ভাবনা আছে। এদের ক্ষেত্রে সাবধানতা বাঞ্ছনীয় মেষ রাশির ক্ষেত্রে বলা হচ্ছে। আর তারপরে রয়েছে কী রাশি, তারপরে মিথুন রাশি। মিথুন রাশিতে বর্তমানে বৃহস্পতিটা একটু বকরি আছে। মার্চ এপ্রিল মাস অবধি মিথুন রাশি একটু অশুভ, যে অর্থনৈতিক সমস্যা একটু চলতে থাকবে। তাদের একটু সব দিক থেকে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। নতুন করে কিছু ক্রয় করার চেষ্টা করলে, ফ্ল্যাট বা বাড়ি বা জায়গা জমি ক্রয় করার চেষ্টা সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটু তস্করে বলবে, অর্থাৎ একটু খারাপ লোকের পাল্লায় পড়ে অর্থদণ্ড ঘটতে পারে। তাদের ক্ষেত্রেও অনেকটাই ভালো হবে। বিয়ের চেষ্টা করলে বিয়ের সুযোগ সুবিধাগুলো আছে। প্রেমজ বিবাহ, যারা ভালোবাসার মাধ্যমে বিয়ে করতে চাচ্ছেন বিগত বছর বা তার আগের 2-3 বছর ধরে সেখানে লেগে আছেন, বিয়ে হচ্ছে না, চেষ্টা চালিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিয়ের ক্ষেত্রে অনেকটাই সাকসেস বলা যায়। আমরা জানবো পরের রাশি কেমন যাবে, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? সময়? আচ্ছা। জন্মস্থান? রাশি লগ্ন জানেন? ঠিক আছে, সঙ্গে থাকুন। কত বলো ডেট অফ বার্থ? 29/3/2016, বিকেল 5:57, কলকাতা। হ্যাঁ, বিকেল, কলকাতা। রাশি লগ্ন কিছু জানা নেই, লিখে নেবেন। হ্যাঁ, রাশি হয়েছে বৃশ্চিক রাশি। একটু পড়াশোনায় একটু ডিস্টার্ব চলছে, লেখাপড়ায় ভীষণ বাধা চলবে। লগ্নে বসে আছে রবি বুধ, লগ্ন হয়েছে মীন লগ্ন। সেখানে বুধের স্থানটা একটু দুর্বল, অর্থাৎ মীন রাশিতে যখনই বুধ অবস্থান করবে নিচস্থ অবস্থায়, সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাধা। পড়াশোনা মনশূন্য, দীর্ঘক্ষণ পড়া সত্ত্বেও পড়া মনে রাখতে পারবে না, ভুলে যাবে, যা পড়ছে সব ভুলে আছে পড়াশোনায়। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। বুধ বসে আছে মীন রাশিতে। মীন রাশি বুধের হলো নিচস্থ ক্ষেত্র। আর রবি বুধ থেকে সাধারণত বিদ্যাস্থান বিচার করা হয়। রবি বুধটা ওখানে লগ্নে অবস্থান করছে, মীন লগ্ন, তার সঙ্গে রবি বুধ অবস্থান করছে। সেক্ষেত্রে দুর্বল হলে না, সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাধা চলে। সেক্ষেত্রে চন্দ্র শনি একবারে বসে আছে, খিটখিটে মেজাজ, কথাবার্তা শুনবে না, মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবে, ঘরের জিনিসপত্র ভাঙচুরও করতে পারে।
আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে কোথায় হ্যাঁ আমি কি কোথায় হ্যাঁ না পারার কোনো কারণ নাই। তবে সবার আগে বলবো কি তা বাচ্চা মেয়েটাকে না সরস্বতী, আমাদের বিদ্যা এবং বুদ্ধি দেবে বলে বাগদেবী সরস্বতী, বুঝলো? সরস্বতী এবং সঙ্গীতের ও সরস্বতী এবং বিদ্যা বুদ্ধি যখন সরস্বতী দেখছে, সেই জন্য সরস্বতীর একটু মন্ত্র পারলে পাঠ করতে বলার জন্য ওং নীল সরস্বতী মন্ত্রটা বলে লেখে নাও, ওং নীল সরস্বতী বিদ্ময়সী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পাঠ করতে বলে পড়ার মুহূর্তকালে, আর না হলে আমাকে ফোনে ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপে মন্ত্রটা আমি পাঠিয়ে দিই, প্রচুর লোককে পাঠিয়েছি। এই মন্ত্রটা ভীষণ কার্যকারী। এই মন্ত্রটা পাঠ করে ছোটো ছোটো বাচ্চারা তারা যে একেবারে চঞ্চল, পড়াশোনা করছেন, স্কুলে যাবে না, টিউশনে যাবে না, বাবা মায়ের কথাবার্তা শুনছেন, অবাধ্য আচরণ করছে, তাদের জন্য সরস্বতীর মন্ত্রটা পাঠ করলে কী হবে, পড়াশোনায় তারা খুব বাধ্য হবে, পড়াশোনা করতে ইচ্ছা করে, পিতামাতার কথাবার্তাগুলো শুনবে। হাতে যদি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে সেই মোবাইলটা নেবে না, চেতনা শক্তি বেড়ে যাবে। আমাকে পড়তে হবে, আমার জীবনে বড় হতে হবে, পিতামাতা যা বলছে ঠিক বলছে, ঠিক আছে, একটা ভাবনা চিন্তা মনের মধ্যে চলে আসবে। তাছাড়া আমাকে একটু একাধিকবার বুঝে ভালো। হ্যাঁ কখন ফোন করবো? ওই সকালে ফোন করো, সকাল 9টার থেকে তুমি সবার সঙ্গে কথা বলি, রাতের বেলা 9-10টায় কথা বলি, কোনো অসুবিধা নেই, কোনো পয়সা লাগে না। আমার সঙ্গে যারা কথা বলে আমি ফ্রিতে কথা বলি, সকাল 9টার থেকে 10টা, হ্যাঁ কথা বলে নিও। একদম 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন, এবং সকাল 9টা থেকে যেমন ফোন করতে পারছেন, রাত 9টাতেও ফোন করতে পারছেন। একদম সরাসরি ফোন করে জেনে নিন যে কি করতে হবে, এবং আপনার মেয়ে জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে বেরোতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। এবং আপনারা সকলেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আপনারা অনুষ্ঠান চলাকালীনই দেখতে পান, সেখানে কিন্তু প্রচুর মানুষ আসেন। তারা শনি মঙ্গলবার যেমন আসছেন, ঠিক পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা তিথিতেও কিন্তু পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। তাই যদি মনে হয় একদম সরাসরি যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ফুলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নামটা বলুন। 15-3-2001 আচ্ছা, সকাল 9:51 জন্মস্থান? কলকাতা। ছেলের নামটা বলবেন। ও, ছেলের নাম জয়। জয়। এখন কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি, গাঙ্গুলি বাবা। গাঙ্গুলি বাগান, কলকাতা তো অনেকটা বড়। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। বারটা কি বৃহস্পতিবার? হ্যাঁ 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 তাহলে ঠিক আছে, বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। বৃশ্চিক, হ্যাঁ বৃশ্চিক রাশি বিশ্বলগ্ন, বৃশ্চিক রাশি বিশ্বলগ্ন। বৃশ্চিক রাশি হওয়ার কারণে না বর্তমানে একটু অস্থিরতা ভাব। বৃশ্চিক রাশিতে গত বছরের তুলনায় এবছরটা অনেকটাই ভালো ফলে আশা করতে হবে। চন্ড দুর্বল, যেখানে কাজ করবে সেই কাজটা দীর্ঘস্থায়িত্ব হবে না, কাজটা চলে যাবে, কর্ম সমস্যা লেগেই থাকবে, এগুলো একটু চলবে। কাজকর্ম নিয়ে সমস্যা চলছে তো? হ্যাঁ 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 সেটাই দেখতে পাচ্ছি। পারলে একটু চন্ড শনি বুঝেছো, লগ্নে শনি অবস্থান করছে, তার সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে। তবে এবছর চাকরির চেষ্টা করলে কিন্তু আশার লাভের যুগ আছে। কেন বলছি, সেক্ষেত্রে এবছরটা মোটামুটি ভালোই বলা চলে। আরও একটু মাঙ্গলিক দোষ হয়েছে, বিয়ে করার সময় একটু মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে করতে হবে, মাঙ্গলিক ছেলে দেখে সমস্যা আছে একটু, মাঙ্গলিক দোষটা একটু সমস্যার কারক হয়ে দাঁড়াচ্ছে। মাঙ্গলিকটা দেখে করতে হবে, তাইলে খুব, অর্থাৎ জুটক বিচার, পাত্র এবং পাত্রী জুটক বিচার করলে বিয়ে করলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। আর এবছর মার্চ এপ্রিল থেকে অনেকটা বলো, মার্চ এপ্রিলের পর থেকে অনেকটাই শুভ সময় বলা চলে। এপ্রিলের পর চাকরি হবে? হ্যাঁ চাকরির যুগ আছে তো, বৈশাখ মাসের পর থেকে ভীষণ ভালো। বৈশাখ মাস তো খুব ভালো, রবি তুঙ্গস্থ থাকে, মেষ রাশিতে রবি তখন অবস্থান করছে, রবি বলবান, রবি ফলাদেশ করবে, শুভ ফলাদেশ করবে। এখন থেকে যদি কোনো পরীক্ষা দিতে থাকো তাহলে খুব ভালো হবে। দেখো তো মার্চ এপ্রিলের পর থেকে রেজাল্টটা খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি আরো একবার শেয়ার করে দিলাম আপনাদের জন্য, যাতে একদম সরাসরি ফোন করে কথা বলতে পারেন এবং আপনার জন্মছকে কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে সেটা জেনে নিয়ে সেখান থেকে কিন্তু ভালো থাকার রাস্তাটা, কারণ একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারেন। আরো একজন বন্ধু, নমস্কার, হ্যালো কোথা থেকে বলছেন? হ্যালো কোথা থেকে বলছেন? হ্যালো হ্যাঁ আমরা বলুন শুনতে বলুন। পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি শিয়ালদা শিশির মার্কেট থেকে বলছি। আচ্ছা, কার জন্য বলেন। জানবেন? আমার বোনের সম্বন্ধে জানি। বোনের নাম, রিয়া দাস, ডেট অফ বার্থ, 3-2-2001, সময়, সন্ধ্যে 7টা, জন্মস্থান? কলকাতায় নারে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ দেখি, খুবই ভালো লাগে, তো আজকে লাইনটা পেলাম। ঠিক কথা। কত বললো? 3-2-2001
সন্ধে 7টা, সন্ধে 7টা, হ্যাঁ হ্যাঁ। কলকাতা। হ্যাঁ শনিবার। হ্যাঁ 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 শনিবার। হ্যাঁ বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি সিংহলগ্ন, বৃষ রাশি সিংহলগ্ন। হ্যাঁ মানে কি প্রশ্ন কি গো, মানে প্রশ্ন কি আছে, মানে কর্ম আর বিয়ে নাকি? আর মানে কর্ম বিয়ে সেটা বলতে পারে না, এমনি 2026টা কেমন যাবে? 2026টা গত বছরের তুলনায় এবছরটা কিন্তু ভীষণ ভালো। বৃষ রাশি খুব ভালো রাশি, শুভ বলের আশা করতে পারে, যা করবে তাতেই অনেকটা সাফল্য আসবে। কিন্তু বর্তমানে না রবিটা, যাদের রবি গ্রহটা খুব বলবান আছে তাদের ক্ষেত্রে এই কথাটা না খুব প্রযোজ্য, মানে হবেই বৃষ রাশির ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি মকরের ঘরে রবি অবস্থান করছে, তো শনি রবি এন্টি, শনির ঘরে রবি অবস্থান করছে, সেই ক্ষেত্রে না একটু মানে সাফল্যের একটু তারতম্য ঘটবে, বুঝলেন, একটু বিলম্ব হতে পারে। আর যদি পারলে একটু রবির প্রতিকার করতে পারে তাহলে সেক্ষেত্রে খুব ভালো ফল তো পাবেই, আপনি 100% নিশ্চিত। রবি গ্রহটা না একটু দুর্বল অবস্থা আছে, পীড়িত অবস্থায়, শুক্রটা ভীষণ বলবান, এবং চন্দ্র এবং শনি, চন্দ্র এবং শনি, স্বাস্থ্যটা ওটা কেমন যাবে ওর? শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, তো ঠান্ডা লাগবে, কারণটা করে ঠান্ডা লাগবে, মাইগ্রেন থাকতে পারে, ঠান্ডাও অলরেডি লেগেও গেছে। হ্যাঁ এগুলো চলতে পারে, তবে বসে থাকবে না, বুঝেছো। গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে তাদের প্রতিকারের বিধান আছে, অল্পের মধ্যে মন। বিবাহ কিরকম আছে দাদা? হ্যাঁ বিবাহ, বিবাহ বিবাহ বিবাহটা মোটামুটি ভালোই বলা চলে, বিয়েতে কোনো অশুভ যুগ নেই। ওই সপ্তম স্থান ভালো আছে, সপ্তমে বুধ আছে, সপ্তমে যদি কারো শুভ গ্রহ মানে যে বুধ, কাছাকাছি বিয়ে হবে দাদা? হ্যাঁ কলকাতার মধ্যেই হবে, কলকাতার মধ্যে 1-1.5 ঘন্টার রাস্তার মধ্যে ডিফারেন্সে বিয়ে হবে। বিবাহিত জীবনটা ভালোই বলা চলে, খুব একটা খারাপ না, বিয়েতে কোনো অশুভ দোষ নেই, মাঙ্গলিক দুষ টুস অনেকের বলছি থাকে। দাদা, শিয়ালদায় আপনি কোন চেম্বারে বসেন? শিয়ালদা ওই যে তোমার ওই কি জানি ভুলে গেলাম, ছবি ঘরের পাশে, ছবি ঘরে হ্যাঁ, উল্টো দিকে, ছবি ঘরে উল্টো দিকে। হ্যাঁ আপনি একটা কাজ করুন, 9831482676 এই নাম্বারে একটু ফোন করে বুকিং করে নিন, যিনি ধরবেন তিনি সবটাই বলে দেবেন আপনাকে। তাও জানিয়ে রাখছি যে রবিবার দিন কিন্তু পেয়ে যাচ্ছেন ছবি ঘরের পাশে একদম দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি সৌমেন মন্ডল বলছি, বীরভূমের সাইট হেডে। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 14 জুলাই 2003, সময়? 3:45 AM। আচ্ছা, জন্মস্থান? থিওরি। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ। হ্যাঁ একটু বলুন। সময় ধনুরাশি, মিথুন লগ্ন। 3:45 ভোর রাত। হ্যাঁ কি রাশি বললো? হ্যাঁ রাশিটা ধনুরাশি। হ্যাঁ হ্যাঁ ধনুরাশি। ধনু রাশি। কি জুলাই, কত জুলাই? 14 জুলাই। ওই 3:45 রাতের দিকে, রাতের বেলা। হ্যাঁ হ্যাঁ। ও রাতের বেলা 3:45 হয়েছে, তো ধনুরাশি তোমার ছিল, এখন ধনুরাশি আর নেই, এখন মকরে ঢুকে গেছে, বুঝেছো। ধনুর থেকে মকরের রাশিটা ট্রানজিট হয়ে গেছে, ধনুরাশি ছিল তোমার ওই দিন, যেহেতু রাতের বেলা হয়েছে সেই জন্য মকর হয়েছে, মকর ধরে অগ্রসর হবে, দেখো তোমার জীবনে মিলে যাবে, অনেক কিছু মিলে যাবে, বুঝেছো। আর ধনুরাশির তো সময়টা এখন খুবই খারাপ চলছে, কেন খারাপ চলছে? ধনুরাশি এটা ধায়া চলছে, বুঝেছো, ধনুরাশির একটা ধায়া চলছে, দীর্ঘদিন ধরে ধায়াটা চলছে, সেক্ষেত্রে সব কিছুতে বাধা। আর মকর রাশিতে ছিল এতদিন একটা সাড়ে মানে সাড়ে ছিল, সে সাড়ে খণ্ডন হয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে তোমার অনেকটা ভালো ফলের আশা তুমি করতে পারো। একটু কাজকর্মের চাই, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? না 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 না, আগুনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা পড়াশোনা কমপ্লিট করো, পড়াশোনা কমপ্লিট করে চাকরির সুযোগ সুবিধা তুমি অবশ্যই পাবে, সেটা আছে তোমার ভাগ্যে, বুঝেছো। চাকরির সুযোগ সুবিধা আছে, বৃহস্পতি তোমার ভীষণ ভালো, বৃহস্পতি তুঙ্গস্থ আছে, সরকারি চাকরির চেষ্টা অবশ্যই করবে, তাতে খুব ভালো ফল পাবে। আর অন্যান্য গ্রহ নক্ষত্র পরিবেশগুলো ভালোই আছে, বুধটাও ভালো আছে, বুঝেছো, বুধ ভালো আছে, মঙ্গলটা ভালো আছে, রবি শুক্র তো লগ্নে অবস্থান করছে, এত ভালো, শুভ বলা চলে। তোমার যেটা প্রতিকার করতে হবে সেটা একটু বুধ বৃহস্পতি কেতুর প্রতিকার একটু করতে পারলে ভালো হয়, বুঝেছো। বুধ বৃহস্পতি? না না, বুধ বৃহস্পতিটা তো, বৃহস্পতি তুঙ্গে আছে বললাম, কেতু বুধ বৃহস্পতিটা তুঙ্গে আছে, যেটা খুব একটা দুর্বল আছে, সেটা হলো তোমার কেতুটা খারাপ, অনলি কেতু, কেতু একটু বাধার কারক, পড়াশোনা থেকে করতে করতে না তোমার একটু বাধা, মানে রেজাল্টটা একটু খারাপ করলে পরে মার্ক কম, এরকম একটা বাধারা আনি, পরীক্ষা দিলে নার্ভাসনেস ভাব চলে আসলো, সঠিক জিনিসটা কিছুটা তুমি ভুল করলে, কিছুটা সঠিক করলে, এরকম আর কি, একটু বাধা, আংশিক বাধা প্রতিযোগিতা দেখাচ্ছে। তারপর সাপ বিড়াল কুকুরের থেকে সাবধানে থাকবে, মাঝে মধ্যে স্কিনের প্রবলেম হতে পারে, চোখের সমস্যা আসতে পারে, হ্যাঁ। বুঝেছো, হুম। এগুলো হতে পারে সম্ভাবনাময়,
তো সেক্ষেত্রে এখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে? উপায় তো নিশ্চয়ই রয়েছে, একদম সঠিক গাইডলাইন নিতে হবে, সঠিক রেমেডি নিতে হবে, তাহলেই ভালো থাকতে পারবেন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন এবং অত্যন্ত অল্প মূল্যে রেমেডি নিয়ে ভালো থাকার কিন্তু ব্যবস্থা করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো ম্যাডাম। হচ্ছে যে আমার পড়াশোনার বিষয় সম্পর্কে জানতে চাই, আমার পড়ায় মন বসছে না, তো এর প্রতিকার জানতে চাই। আমার প্রচুর খারাপ ক্রিয়া, প্রচুর শত্রু হচ্ছে, কালসর্প দোষ আছে, এই সমস্ত কিছু জানতে চাই। আমার জন্ম হচ্ছে 23/4/2004। কত? 23? 23/4? 23/8/2004। আচ্ছা, 23/4, হ্যাঁ। সময় হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30। তো এই সময় আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। জন্মস্থান? চাকরি করতে পারবো তো? জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ম্যাডাম আমার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। টাইম রাত 2:30। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। হ্যাঁ বৃশ্চিক রাশি। আর এখানে আমাকে জ্যোতিষী বলেছে লোকাল যে তুলা রাশি আছে, তুলা রাশি কালসর্প দোষ আছে। না না, রাতের বেলা জন্ম হয়েছে তো, যাদের রাতের দিকে জন্ম হলে না রাশির একটু তারতম্য করে, বুঝেছো? অনেক সময় পাঁচই মানে ফাতের পঞ্জিকা এফএমএরি যেটাকে বলে সেটা দিয়ে আমরা করি। আমি এই লাইনে আসি 32 বছর আগে। এফএমএরি ছিল, এই ল্যাপটপ কম্পিউটার সফটওয়্যার ছিল না, বুঝেছো? এফএমএরি যে যখনই রাতের বেলার বিচার করতে যায় তখন অনেকে করতে পারে না, আগের দিনটা ধরে করতে হয়। আগের 2026 কেমন চলবে ম্যাডামকে যেটা বললাম, আমার প্রচুর খারাপ ক্রিয়া, শত্রু হয়ে যাচ্ছে, প্রচুর শরীর ভালো যাচ্ছে না, প্রচুর পরিমাণে কিছু মনে রাখতে পারছি না, তো মানে পড়লেও কিছু মনে থাকছে না, বা কোন একটা কিছু এমনকি কিছু কিছু জিনিসও আমি ভুলে যাচ্ছি। তো এর প্রতিকার কি? প্রতিকার হলে আপনার বাড়িতে না একটা ভৌতিক উপদ্রব আছে, কিছু অদৃশ্য আত্মা গৃহের মধ্যে অবস্থান করছে যেগুলোকে চোখে দেখা যাচ্ছে না, বুঝেছেন? সেগুলো মাঝে মধ্যে আপনার মধ্যে একটু নার্ভাসনেস তৈরি করছে, মানে যা সব আপনি পারবেন কিন্তু আপনার মনে ভাবনাটা আসছে আমি মনে কিছু পারবো না, আমাকে দিয়ে কিছু হবে না, আমার বিয়ে হবে না, আমার চাকরি হবে না। এই যে বললাম বাড়ির মধ্যে একটা ভৌতিক উপদ্রব আছে, সে প্রতিকারটার জন্য তো সকালে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। শুধু দশা অন্তর্দশা বিচার করলে নবাংশ বিচার করতে হবে, প্রত্যান্তর বিচার করতে হবে, অনেকগুলো বিচার করতে হবে, বুঝেছো? বিচার করার পরে একটা ফলাদেশ দিই আমি। প্রতিকারটা হুটহাট করে বলা যায় না, আপনার কষ্টার্জিত অর্থ, অনেক কষ্ট করে মানুষ টাকা পয়সা উপার্জন করে, সেক্ষেত্রে যদি আমি হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে নিই 1 মিনিট 2 মিনিটের মধ্যে, সেক্ষেত্রে আপনার অর্থটা যাবে। সেগুলো আমি করি না, আমি দীর্ঘক্ষণ বসে আপনার সঙ্গে আলোচনা করব। আলোচনার সময় হলো রাত 10টার থেকে 11টা এবং সকাল 9টার থেকে শুরু করে 11টা অবধি, ঠিক আছে? আপনার একটা নাম্বার যাচ্ছে না, যোগাযোগ নাম্বার যাচ্ছে, একটা বুকিং নাম্বার। হ্যালো, বলছি এটা টিভিতে একটা নাম্বার দেখতে পাচ্ছেন 9831482676। ওই দেখতে পেয়েছি, কিন্তু আমি তো লাইভ অনুষ্ঠানে শুনতে চাইছিলাম যে মানে আমার সময়টা তো আপনার কাছ থেকে জেনে নিলাম, তো অনেকদিন পরেই রোজ টিভি আমার প্রিয় পেলাম, তো আপনাকে তো মানে পাওয়া আজকে আমি সৌভাগ্যের বিষয় যে আজকে আমি পেয়েছি। লাগলে আপনি লাগিয়ে পেয়ে গেছেন, আপনাকে লাইভ অনুষ্ঠানে আমি লাইন দিয়েছি, বুঝলেন? ভালো করেছেন, ভালো করেছেন, ভালো করেছেন। তার জন্য সকালবেলা একটু কষ্ট করে ফোন করবেন, ফোন করে একটু বিস্তারিত আলোচনা করার দরকার আছে, বুঝেছেন? তখন আপনার বলে দেবো কি কি প্রয়োজন আপনার আছে। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। আর শুধু ফোন করে জেনে কোনো লাভ নেই, সমস্যা থেকে বেরোতে গেলে কিন্তু প্রপার কাউন্সিলিং ভীষণ দরকার, একটা রেমেডির দরকার রয়েছে। বলবো সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম, আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য ম্যাম। হ্যাঁ, ডেট অফ বার্থ? 6/8/2000। 6/8/2000? 6/1/2000। 6/1/2000। আচ্ছা, সময়? সময় ম্যাম বিকেলের দিকে, অ্যাকচুয়ালি পারফেক্ট টাইমটা ঠিক জানা নেই। আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান নামখানা, শ্রীনগর। মানে তারিখে ওটা বন্ধ করছে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন। নামখানা বলুন না। নামখানা। টাইমটা বলতে পারছেন না? বিকেলের দিকে। বিকেলের দিকে। হ্যাঁ, বিকেলের দিকে। রাশি জানে নাকি? রাশি লগ্ন জানেন? না ম্যাম, রাশিটা লেখা নাও। রাশিটা হচ্ছে তোমার ধনু রাশি, বুঝেছো? আমি পরের দিনও দেখলাম ধনু রাশি আছে, এত রাশিটা তোমার পারফেক্ট, যেহেতু তোমার সময় জানা নেই। আর চন্দ্রের মুভমেন্ট হয় 2.5 দিন অন্তর।
এত তোমার রাশিটা ধনুরাশি পারফেক্ট, আর ধনুরাশিতে না একটা শনির ধায়া চলছে, যেটা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। শনির একটা ধায়া চলছে অশুভ, যার জন্য সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, আশাহতের যোগ, ভালো কাজ পেতে গেলে একটু সমস্যা হচ্ছে। যাই করবেন তাতে একটু সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যার সমাধান করার জন্য কি করতে হবে? শনির ধায়ার একটু প্রতিকার করতে হবে। শনির ধায়ার প্রতিকার করলে বেটার জব, ভালো কাজ, অর্থ উপার্জনের সাফল্য, টাকা পয়সার মুখ দেখতে পাবেন, যেটা বর্তমানে হচ্ছে না। এখন বর্তমানে কোথায় কাজ করছেন আপনি? আমি তো রিয়েল এস্টেটে আছি। আচ্ছা আচ্ছা, রিয়েল এস্টেটে ভালো হয়েছে, অসুবিধা নেই, করতে থাকুন। তবে কত হচ্ছে, পারলে না একটু ধায়ার প্রতিকার করে নেবেন। শনির ধায়ার প্রতিকার করলে কী হবে? সর্বক্ষেত্রে সর্বকাজে শুভ হবে। যা করতে যাচ্ছেন তাতে আপনার সাফল্যের মুখ দেখতে পাবেন। বর্তমানে শনিটা খুব দুর্বল, শনি লগ্নে অবস্থান করছে, দৈহিক পীড়ন। লগ্নের শনি এবং বৃহস্পতি অবস্থান করছে, এক হাতে অর্থ উপার্জন হবে, আরেক হাতে ব্যয় হবে। টাকা রেডি থাকবে, ব্যয়ের রাস্তা একদম রেডি, সঙ্গে সঙ্গে রেডি। সেই জন্য কী করতে হবে? শনির অবশ্যই প্রতিকার করবে। এতদিন তো আপনাকে বলেছে শনিটা দুর্বল আছে, বলেছে কেউ জ্যোতিষী? না, আমি আজ পর্যন্ত কোনো জ্যোতিষের কাছে যাইনি। জ্যোতিষরা যাবেন মাঝে মাঝে, জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষের লাখ টাকা নিয়ে নেবেন না, 500,000 টাকার মধ্যে জ্যোতিষের কাছে সুপরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। প্রত্যেক জ্যোতিষীকে দেখাবেন, দেখা কী কী জ্যোতিষী মতামত ব্যক্ত করে জানার প্রয়োজন আছে। আর যেটা আমি বললাম, শনি খারাপ আছে, শনির একটু প্রতিকার অবশ্যই করবেন। শনির প্রতিকার করলে, কি করতে হবে স্যার? হ্যাঁ, এর জন্য কি করতে হবে? ওই শনির জন্য তো আমরা তন্ত্র মধ্যে প্রতিকার করি, রত্নের মধ্যে প্রতিকার করি, মন্ত্র দিই, মন্ত্র। সকালে পারলে একটু ফোন করে নিন, আমার নাম্বারটা সেভ করে নিন, 9831, নাম্বারটাকে একটু সেভ করে নিন। নাম্বার এটা যাচ্ছে 9831482676। এই নাম্বারটা সেভ করে রাত 10টা সকাল 9টার সময় ফোন করতে। ফোন করলে বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করব, করার পরে কি কি লাগবে ব্যবস্থা করে, অর্থাৎ বলে দেবো আপনাকে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676, নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল থেকেই ফোন করতে পারবেন আপনারা, এবং রাতেও ফোন করার সুযোগ রয়েছে। সমস্যা শুধু জানলে হবে না, সেখান থেকে কিন্তু বেরোতে হবে, আর তার জন্য দরকার প্রপার রেমেডি। আর এই রেমেডি নিতে গেলে যে প্রচুর টাকা খরচা করতে হচ্ছে তা নয়, একদম স্বল্প মূল্যে কিন্তু রেমেডি পাচ্ছেন, যেই রেমেডিগুলো কিন্তু কথা বলে। এবার চলে আসি ত্রিশক্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটি আপনি আপনার বাড়িতে কিন্তু প্রতিস্থাপন করতে পারেন, তাহলে বাস্তু সমস্যা থেকে অনেকটাই ভালো থাকবেন। যারা ব্যবসা করছেন কিন্তু কোনো রিটার্ন পাচ্ছেন না, তাদের জন্য এই লক্ষ্মী যন্ত্রটি রয়েছে একদম বিনামূল্যে, এবং সাথে থাকছে বাড়িতে, এবং আপনি আপনার গাড়িতেও কিন্তু এই যন্ত্রগুলোকে রাখতে পারেন, যেখান থেকে কিন্তু ভালো থাকতে পারেন। আসবো পরের বিষয়, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া সাবজেক্ট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম? নাম দেবাশিস পাল। ডেট অফ বার্থ? 1-2-1992। ঠিক আছে, সময়? সময় হচ্ছে দুপুর 12:30। 12:30? হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হাওড়ায়। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, গ্রামের হচ্ছে তাহলে জানি। হ্যাঁ, রাশি হয়েছে বৃষ রাশি, লেখে নাও। বৃষ রাশি বিশ্বলগ্ন, বৃষ রাশি বিশ্বলগ্ন, একটু লেখে নাও সুন্দর করে কাগজে। হ্যাঁ। হ্যাঁ, সোমবারে জন্ম তো? সোমবার তো? না, দুপুরবেলা, দুপুর 12:30। না না, বারটা সোমবার, বারটা সোমবার। না, সোমবার নয়, শনিবার। 1-2-92 তো? 1-2-1992। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা, আমি বন্ধ করি। হ্যাঁ, আপনি ফোনে কথা শুনুন, তার জন্য পরিষ্কার হচ্ছে না কথাগুলো। হ্যাঁ। হ্যাঁ, শনিবারই হয়েছে, ঠিকই বলেছো। আমি 93 করেছিলাম, বুঝেছো? এবার 92 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, শনিবার হয়েছে। আর রাশিটা হয়েছে ধনু রাশি। তুমি তো রাশি জানো না? তো রাশি জানো? আমার ছেলে জানে, আমি তোমাকে জানিনি। আচ্ছা, ভালো কথা। তোমারও তো জানার দরকার আছে, তুমি যেহেতু ও ছেলের মা। তুমি ধনুরাশি একটু লেখে নাও, ধনুরাশি লেখে নাও, ধনুরাশি বিশ্বলগ্ন, ধনুরাশি বিশ্বলগ্ন, বুঝেছো? একটু লেখে নাও। আর আরেকটা জিনিস লেখে নাও, সেটা হলো তোমার ছেলে একটু কালসর্পদোষ হয়েছে, বৃহস্পতি ভগ্ন কালসর্পদোষ। এই কালসর্পদোষটা একটু কাটাতে হবে। কালসর্পদোষ থাকলে কি হয়? কর্মে বাধা হয়, যা করবে তাতেই সাফল্যের অভাব, বুঝেছো? যোগ্যতা অনুসারে ফল পাবে না, অর্থাৎ তোমার ছেলে যেরকম বিদ্যা বুদ্ধি বা ট্যালেন্ট আছে, থাকা সত্ত্বে সে ফল পাবে না। অর্থ উপার্জন, অর্থাৎ টাকা পয়সা উপার্জন করতে গেলে ভীষণ বাধাপ্রাপ্ত হবে, আশাহতের যোগ। কালসর্পদোষে কি কি হয়? শত্রু বৃদ্ধি হয়, কর্মস্থলে শত্রু বেড়ে যায়, কারণে অকারণে শত্রু বেড়ে যায় কর্মস্থলে, বুঝেছো? কর্মস্থলে শত্রু বেড়ে যায়, কর্মস্থলের সমস্যা তৈরি হয়, দীর্ঘস্থায়িত্ব হয় না, আজ ওটা কাল ওটা।
তারপরে মানসিক খুব যন্ত্রণা, মানসিক খুব চাপ। ছেলেকে বিয়ে দিয়েছো? বিয়ে হয়েছে ছেলের? না, বিয়ে হয়নি। আচ্ছা, সেটাই তো বললাম, বিয়ে হয়নি কেন জানো? বিয়ে হয়নি অষ্টমে মঙ্গল, অষ্টমে ছেলের মঙ্গল বসে আছে। অষ্টমে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ। হ্যাঁ, একটু ফোনে ফোনে শোনো, ফোনে 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 শোনো, বুঝেছো? টেলিফোনে না শোনার সমস্যা হচ্ছে, তুমি কথাগুলো একটু দূরে দেরিতে পৌঁছায় ওখানে। তোমার ছেলের একটু মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে। আর সকালবেলা তুমি আমার সঙ্গে ফোন করো, ছেলের 92 জন্য মানে অনেক বয়স হয়ে গেছে, বুঝেছো? বিয়ের বয়সটা ওভার হয়ে গেছে, তো সেই জন্য বলা হচ্ছে 92-তে তোমার ছেলের জন্ম, বিয়ের বয়সটা ওভার হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, কারণ মাঙ্গলিক দোষ আছে। এই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। তার সঙ্গে প্রজাপতি এবং বগলা যন্ত্র পড়লে কী হবে? আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে এবং সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে এবং বিবাহিত জীবনটা মোটামুটি অনেকটাই ভালো হবে। তার সঙ্গে জোটক বিচার, পাত্র এবং পাত্রী জোটক বিচার করে বিয়ে দিতে হবে, নচেত দাম্পত্য জীবনে সুখ শান্তির বিঘ্ন ঘটবে এবং ছাড়াছাড়ি ডিভোর্স মারাও যেতে পারে। তো সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। এবং এই অনুষ্ঠান হচ্ছে আপনাদেরকে সজাগ করার, সচেতন করার অনুষ্ঠান, কারণ কোনোভাবেই কিন্তু আমরা ভয় দেখাই না। যদি মনে হয় তবেই যোগাযোগ করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জন্মছকের যে সমস্যাগুলো এত অল্প সময় তুলে ধরা হচ্ছে এখানে এই অনুষ্ঠানে বসে, তাহলে যখন চেম্বারে আসছেন তখন কিন্তু তার রেজাল্ট অনেক। আচ্ছা, এবার আমরা দেখবো একটি নতুন জিনিস, কামধেনু গাইড। আমরা এটা পেয়ে যাচ্ছি, চেম্বারে গেলেই তো পাওয়া যাবে। হ্যাঁ, চেম্বারে গেলে প্রত্যেকে কামধেনু গাবে। কামধেনু গাবে মানে হচ্ছে যাদের বিয়ে হয়েছে 4 বছর 5 বছর বিয়ে হচ্ছে, কর্মস্থলে একে অপরের দূরে থাকে, কারোর সঙ্গে কানেক্ট নেই, যার জন্য সন্তান নিতে পারেনি, তারপরে যখন সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করছে তখন আর সন্তান হচ্ছে না। তো সেই জন্য কামধেনু গাভীর কানে কানে বলতে হবে, মানত করতে হবে যে আমার সন্তান লাভ দাও। যাদের 3টা মেয়ে হয়ে গেছে তারা অনেক সময় পুত্র সন্তান চাচ্ছে, বলে আমার 3-4টা মেয়ে আছে, একটা ছেলের ব্যবস্থা করে দিন। তারাও তাদেরকে কামধেনু গাভী দেওয়া হবে, দিলে তাদের পুত্র সন্তান লাভ হবে। এবং সেই গাভীরা ঠাকুর আসনে রেখে পুজো পাঠ করতে হবে এবং মানত করতে হবে। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পরিপূরক হবে, আর বিশেষ করে সন্তান লাভের ক্ষেত্রে খুব প্রযোজ্য। একদম, আরো বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি রীতা চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি হলো আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম? রিয়া চক্রবর্তী। ডেট অফ বার্থ? 16/12/2004। সময়? সময়টা হলো রাত্রিবেলা হয়েছে, কিন্তু কোন সময় হচ্ছে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, জন্মস্থান? বৃহস্পতিবার। হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান হলো ভোলা, সোদপুর ভোলা হাসপাতাল। ঠিক আছে, সঙ্গে থাকো। সোদপুর ভোলা। আর সোদপুর থেকে ফোন করেছো? হ্যালো, হ্যাঁ বলি সোদপুর থেকে ফোন করেছো? এখন বর্তমানে সোদপুরে আছো? না, আমি এখন খড়দায় আছি। আচ্ছা, খড়দা সোদপুর পাশাপাশি আছে, অসুবিধা নেই। মকর রাশি হয়েছে, মকর রাশি, বুঝেছো? এটা কার? হ্যাঁ, মকর রাশি লিখে নাও। ছেলে? মকর রাশি। আর এমনি ওর বিয়ে থেকে সম্বন্ধে? আর বিয়ে টিয়ে মোটামুটি ভালোই তো আছে, বিয়েতে সমস্যা তেমন একটা দেখতে পাচ্ছি না, বুঝেছো? বিয়েটা ভালো হয়েছে। ছেলে কাজকর্ম করছে তো? কিছু কাজকর্ম করে না পড়াশোনা করছে? পড়াশোনা করছে। আমার মেয়ে পড়াশোনা, সেটাই বলছি, মেয়ে পড়াশোনা করছে, অসুবিধা নেই। মেয়ের মকর রাশি হয়েছে, রাষ্ট্রাধিপতি হলো শনি, আর সপ্তমে বসে আছে শনি। সপ্তমে বসে শনি বসে থাকলে কি হয়? একটু ভালোবাসা হয়, ভালোবাসা, বুঝেছো? একটু প্রেম প্রীতি ভালোবাসা একটু হয়, সেগুলো একটু লক্ষ্য রাখবে, বুঝেছো? সেগুলো লক্ষ্য রাখবে, অর্থাৎ এটা জোটক বিচার, বুঝেছো? বিয়ে যদি ঠিকঠাক করার হলে জোটক বিচার করে বিয়ে দিতে হবে, নাহলে দাম্পত্য জীবনে একটু সুখ শান্তির বিঘ্ন ঘটবে। কেন বিঘ্ন ঘটবে? মেষ রাশিতে রাহু, উল্টো দিকে বসে আছে কেতু, রাহু কেতুর অপোজিট, আর সপ্তমে হলো শনি। সপ্তমে যাদেরই শনি থাকবে তার বিবাহিত জীবনে একটু গোলযোগ, শান্তির বিঘ্ন, আশাহতের যোগ। তো সেক্ষেত্রে পারলে একটু যোগাযোগ করে নিও, বুঝেছো? মেয়ের পড়াশোনা যাতে ভালো হয়, বিয়েটা যাতে ভালো করে হয়, সম্ভব হলে আমার একটা মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে একটু ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করো। সোদপুর আর খড়দাটা পাশাপাশি আছে, সম্ভব হলে একটু যোগাযোগ করো, কারণ মেয়ের একটু পজিশনটা না ভালো না, ক্রিটিক্যাল পজিশন। মেয়ে যখন তখন ভালোবাসায় আবদ্ধ হতে পারে,
যাতে বুঝে শুনে চলে বা কথাবার্তা চলে, সেগুলো বিশেষ পরামর্শের প্রয়োজনীয়তা আছে। সেই জন্য পারলে একটু যোগাযোগ করো। ভালো থাকো। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। এবং তার সাথে রইল চেম্বারগুলো একটু দেখে নেব। কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার শাইন অ্যাস্ট্রো বিকেল 5টা থেকে সন্ধ্যে রাত 8টা পর্যন্ত, মেট্রো স্টেশনের 8 নম্বর গেটের বাইরে। বেহালায় পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার জেমস লং সরণি সানরাইজ চেম্বার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শিয়ালদায় পাচ্ছেন রবিবার দিন দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও ব্যারাকপুর এবং সোদপুর চেম্বার, সোদপুরে পাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করে আসছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম? বিকাম দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যালো, হ্যাঁ, জন্ম তারিখ? 7th May 2004, 7:30 PM, কলকাতা। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? বালিগঞ্জ থেকে। আচ্ছা, হ্যাঁ, শুক্রবার ছিল, শুক্রবার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, শুক্রবার হলে তোমার রাশি হয়েছে বৃশ্চিক রাশি, বুঝেছো? না, হ্যাঁ, আমি 7ই মে 2004। 7:30 PM। 7টা। PM বলতে সন্ধ্যাবেলা। হ্যাঁ, ঠিক আছে, ও, সঙ্গে আচ্ছা থাকুন। আচ্ছা, দাঁড়াও, 7:26 না? 7/5/2004। হ্যাঁ, ওরা সকাল ছিল। আচ্ছা, না, 7:26 মানে হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সন্ধ্যেবেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা। মানে ধনুরাশি তো, ধনুরাশি। হ্যাঁ হ্যাঁ, সেটা লিখে রাখো, কাগজে লেখো, ধনুরাশি। আর ধনুরাশি হয়েছে, ধনুরাশি বৃশ্চিক লগ্ন, ধনুরাশি বৃশ্চিক লগ্ন। এখন কি জানতে চাচ্ছ? মানে ও ছেলের তো শনি মঙ্গল এক করে গো, ছেলে তো তোমার ছেলে, হ্যাঁ ছেলে। ছেলের শনি এবং মঙ্গল এক গৃহে অবস্থান করলে কি হয়? কাটাছিড়া, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ। ছেলে কি গাড়ি টাড়ি চালায়, সাইকেল টাইকেল চালায়, সাইকেল গাড়ি চালায়? না না না, চালায় না। আচ্ছা, সাইকেল গাড়ি চালালে সাবধানে করবে। এবং রাস্তা পারাপার, এই রাস্তায় এ ফুট থেকে অন্য ফুটে যেতে গেলে খুব সাবধানে যেতে হবে। ট্রেনে, ট্রামে, বাসে যেখানে উঠবে খুব সাবধানে চলাফেরা করতে বললো। কেন? শনি এবং মঙ্গল যখনই একই গৃহে অবস্থান করে, সেক্ষেত্রে একটু কাটাছিড়া, রক্তপাতের যোগ সেটা দেখা যাচ্ছে, বুঝেছো? আর ছেলে আমরা পড়াশোনায় মোটামুটি ভালোই দেখাচ্ছে। ছেলে কি পড়াশোনা এখনো করছে না কাজের চেষ্টা করছে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করছে, তাতে ও মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছে। হ্যাঁ, করো, পড়াশোনা করো। ওর একটা ভালো যুগ আছে, বুধাদিতার যুগ থাকলে কি হয়? উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা হয়, পড়তে ইচ্ছা করে, শুধু পড়তে। বয়স যখন 35 বছর তখনও পড়তে ইচ্ছা করবে ওর। বুধাদিতাটা খুব ভালো। সেখানে কোথায় অবস্থান করছে? মেষ রাশিতে রবি বুধ অবস্থান করছে, সেক্ষেত্রে রবিটা খুব তুঙ্গস্থ। পড়াশোনা করতে বলে ওর চাকরি হবে। শনির বর্তমানে একটা ধায়া চলছে, শনির ধায়াটা একটু কাটিয়ে দেবে। যে একটু আগে বললাম শনি এবং মঙ্গল একই গৃহে অবস্থান করছে, এগুলো একটু প্রতিকার দরকার আছে। সম্ভব হলে একটু প্রতিকার করো। হ্যাঁ, আমার সঙ্গে একটু ফোন। হ্যাঁ, ওর কেরিয়ার সম্বন্ধে জানতে চাই, চাকরি বাকরি কি হবে? এই যে এতক্ষণ বললাম তো তোমাকে, চাকরি বাকরির সুযোগ সুবিধা আছে। বর্তমানে যেটা অশুভ চলছে সেইটার প্রতিকার দরকার আছে। চাকরি তো হবেই, ছেলের চাকরির যুগ আছে। ওর বৃহস্পতিটা মোটামুটি ভালো আছে, অসুবিধা নাই। অশুভর মধ্যে চলছে শনির একটা ধায়া চলছে, ধনুরাশি, সিংহ রাশি, বুঝেছো? শনির ধায়া চলছে। শনির ধায়াটা কাটাতে পারলে পড়াশোনা, তার সঙ্গে চাকরি, তার সঙ্গে শরীর স্বাস্থ্য, বুঝেছো? এখন মাঝে মধ্যে দেখবো রেগে যাবে, ছেলে এমনি ভীষণ ভালো, মাঝে মধ্যে হুটহাট করে রেগে যাবে, বুঝেছো? হ্যাঁ, ভবিষ্যতে বিয়ে খাওয়া হবে, কোনো ভয় নেই তো? না, বিয়ে থাকাতে তেমন একটা সমস্যা নেই। তবে বিয়েতে সমস্যা নেই বললে ভুল হবে, একটু আছে। যেহেতু তোমার এখন তো বিয়ে দিচ্ছ না, বিয়ে দেওয়ার সময় একটু জুটক বিচার, বিয়ে যখন দেবে জুটক বিচার করে বিয়ে দেবে। কেন দেবে? ছেলের যে বললাম শনি মঙ্গল আছে এক করে, সেটা অষ্টমে অবস্থান করছে। শনি মঙ্গল যখনই অষ্টমে সপ্তমে অবস্থান করবে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়। মাঙ্গলিক হলে কি করতে হবে? মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। তাইলে কি হবে? বিষক্ষয় হবে। ঠিক আছে? একটু সরাসরি যোগাযোগ হ্যাঁ, করুন। ফোন নাম্বারে ফোন করতে অসুবিধা নাই। এখন আরো সবাইকে সময় দিতে হবে, বুঝেছো? এখন শর্ট টাইম যা বলে দিয়েছি, সলিড কথা বলে দিয়েছি। এত মোটামুটি অসুবিধা নাই। আরো অনেকে ফোন করবে। আর তারপরে যদি আরো কথাবার্তা জানতে চাও, আরো অনেক কিছু শুনতে চাও, তাহলে রাত 10টা সকাল 9টায় আমাকে ফোন করবে। আমার পার্সোনাল নাম্বার, আমি সরাসরি কথা বলি।
কথা বলে আরো বিস্তারিত বিষয় তুমি জানতে পারবে। ছেলের ভবিষ্যৎ কোথায় বিয়ে হবে এবং কেমন করে বিয়ে হবে, ছেলের বউ সুন্দরী হবে কিনা, ছেলের বউ চাকরিরত হবে কিনা, বুঝেছো, সব কিছু ডিটেলস আলোচনা করি। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার বিয়ের জন্য জানবো। মেয়ের নাম, মোহন দাস, ডেট অফ বার্থ, 24/2/1999, সময়, 24/2/1999, জন্ম সময়। সকাল 11:43 কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বিশ্বরাশি বৃষ লগ্ন। ঠিক আছে। খুব ভালো, সব জানে। হ্যাঁ, বৃষরাশি, ঠিক বলেছো, বৃষরাশি বিশ্বলগ্ন, কিন্তু শনি গ্রহটা তো খুব দুর্বল, দ্বাদশে তোমার শনি অবস্থান করছে, সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে তো বাধা বিদ্যা হয়েছে, ভালো পড়াশোনা ভালো হয়েছে, কাজকর্ম করছো, চাকরি বাকরিতে একটু বাধা আছে গো। চাকরি বাকরি কিছু করছো বর্তমানে? না, পরীক্ষা দিয়েছে। আজ পরীক্ষা দিয়ে দেখো, সব রকমের পরীক্ষা দাও। তার আগে বলবো শনির প্রতিকার করতে। শনি গ্রহটা একেবারে দুর্বল, মেষ রাশিতে যখনই শনি অবস্থান করবে একেবারে নিজস্ব। শনি আমাদের কি করে, বাধার কারক হয়ে দাঁড়ায়, বুঝেছো। শনির বাধাটাকে ওভারকেটে করতে হবে, বাধাটাকে কাটাতে হবে। বাধাটাকে কাটালে কর্মস্থলটা তোমার ভীষণ ভালো হবে। একটু কালসর্বদোষ হয়েছে, মঙ্গল ভগ্ন কালসর্বদোষ। কালসর্বদোষটা বাধার কারক হয়েছে, বিয়েতে বাধা, চাকরিতে বাধা, শরীর খারাপ, সাপ বিড়াল কুকুর কামড়াবে, চোখের সমস্যা হবে, স্কিনের সমস্যা হবে, বুঝলো। এগুলো একটু ঠিকঠাক করে নেবে সম্ভব হলে। আর অন্যান্য সাইডটা ভালো আছে, পড়াশোনা তোমার ভালো ছিল, বুধাদিতার যুগ হয়েছে, এত তুমি অ্যাডভোকেটেড, এত বিদ্যাটা ভালো আছে, সেক্ষেত্রে যেটা ভালো কাজকর্ম পাও, সেই জন্য গ্রহ নক্ষত্রের উপরে যেগুলো দুর্বল আছে সেগুলোকে একটু বলবান করতে হবে। তো সেক্ষেত্রে একটাই উপায়, একদম সরাসরি যোগাযোগ করা, কারণ রেমেডির মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান সম্ভব। আর রেমেডি মানে যে প্রচুর টাকা রেমেডি নিতে হবে তা নয়, একদম স্বল্প মূল্যে কিন্তু আপনি কাজ করাতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি। আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মায়ের নামটা বলুন। বর্ণালী ঘোষ। ডেট অফ বার্থ? সঠিক ডেট অফ বার্থ নেই তো, এমনি কিভাবে জানবো? হ্যাঁ বলো, নাম বলো, অসুবিধা না, বয়স বলো, নাম বলো। বর্ণালী ঘোষ, বয়স 53 বছর। ও 53 বছর, আচ্ছা, একটু শরীরটা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শরীরটা একটু সকালবেলা ঘুম থেকে একটা সূর্য প্রণাম করতে বলবে। সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলে সূর্য, তার উপরে কেউ নেই। সূর্যের প্রভাব তোমার মায়ের উপরে একটু কম আছে, যার জন্য একটু শরীরটা দুর্বল, লেথার্জি ভাব, বুঝেছো, মন মরা ভাব, মনের মধ্যে একটু শান্তি নেই, বুঝেছো, সবসময় মন মরা ভাব। অসুবিধা নাই, ওই মনের সুখ শান্তি আনার জন্য, শরীর স্বাস্থ্য ভালো করার জন্য আমি রক্ষা কবচ দিয়ে থাকি, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয়। ওই রক্ষা কবচ ধারণ করলে শরীর স্বাস্থ্যটা বলবে, চেতনা চৈতন্য শক্তি বৃদ্ধি হবে, গায়ে এনার্জি গ্রো করবে এবং শক্তির সঞ্চার হবে রাতের দিকে। হ্যাঁ, সূর্য প্রণাম করে, তো তার সঙ্গে রক্ষা কবচ। আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে, হোম যজ্ঞ এগুলো করে একটা রক্ষা কবচ তৈরি করে, মায়ের নাম গোত্র এগুলো দিতে হবে। দিলে একটা রক্ষা কবচ তৈরি করে তোমাকে দিয়ে তোমার মাকে পরিয়ে দেবে। পরিয়ে দিলে দেবে সব দিক দিয়ে বলে শরীরটা ভালো হবে, মনটা ভালো হবে, মানসিক চাপ কমে যাবে, দেখবে সবসময় শরীরটা হালকা হালকা লাগবে। এখন নানা রকমের সমস্যা, রাতে ঘুমের সমস্যা হচ্ছে, গা হাত পা ব্যথা করবে, বুঝেছো, কিছু খেতে ইচ্ছা করবে না, এরকম এগুলো চলছে বর্তমানে। এত যারা ভালো থাকে, বয়স যেহেতু হয়েছে, বয়সজনিত কিছু কারণ, তবে তেমন একটা বয়স কিন্তু হয়নি, বুঝেছো। 60 বছর বয়সের পর থেকে এই সমস্ত যেগুলো বলছে এগুলো হতে আরম্ভ করে। তোমার মায়ের বয়স এখনো 60 হয়নি, এত এখনো চনমনে থাকা উচিত। সেই জন্য বলছি, আমার একটা মোবাইল নাম্বার চাই, এই নাম্বারটা না সেভ করে নাও, আমার পার্সোনাল মোবাইল 983 এই নাম্বারে সরাসরি আমি কথা বলি। একদমই তাই, নাম্বারটা শেয়ার করে দেবো, 9831482676। এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে, এবং আপনার মায়ের জন্মছকে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না, তাহলে কিন্তু সমাধানের রাস্তাটাও অনেকটা সময় লেগে যায়, জটিল হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করা। চেম্বারগুলো তো রয়েছেই, চেম্বারে প্রতিনিয়ত আপনারা পৌঁছচ্ছেন, দূর দূরান্ত থেকে পৌঁছচ্ছেন। যারা দূরের বন্ধু রয়েছেন তারা বাড়িতে বসেই কিন্তু অনলাইন পরিষেবা নিতে পারেন, এবং রেমেডি সেটাও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। তাই বলবো সময় নষ্ট না করে অতি অবশ্যই যোগাযোগ করছেন। আমরা প্রত্যেকটা মুহূর্তেই তো সমস্যায় থাকি, তো সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু রয়েছে বেশ কিছু উপাচার, যেগুলোকে যদি মেনটেন করতে পারেন ভালো থাকতে পারবেন। এই যে এই কামধেনু গাভিটা, এইটার আমরা প্রাইসটা জিজ্ঞেস করলাম, এটা কি বিনামূল্যে? না, কামধেনু গাভিটা বিনামূল্যে দেওয়া হয় সবাইকে, সবার জন্য তো না, যাদের সন্তান সন্ততি আসতে বিলম্ব হয়, যাদের কাল
কালসর্পদোষ থাকে, অনেকের পূর্ণ কালসর্পদোষ, অনেকের শনি ভগ্ন, মঙ্গল ভগ্ন, রাহু ভগ্ন, কালসর্প, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান আসতে বিলম্ব হয়। লক্ষ্য করে দেখবে যাদের এই কালসর্পদোষ জ্যোতিষী বলেছে বা আমাদের তন্ত্রশাস্ত্রে যারা আছে তারা বলেছে তাদের কিন্তু সন্তান জলদি আসবে, সন্তান আসতে ভীষণ সমস্যা হবে। এখন আপনি বললেন আমার চাকরি সূত্রে একজনের দূরত্ব থাকে যার জন্য সন্তান আসছে না, কথাটা তা নয়। কালসর্পদোষ হয়েছে বলে দূরত্ব বেড়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে, কর্মস্থলের কারণে দূরত্ব বেড়েছে, তারপরে বয়সটা বৃদ্ধি হয়েছে, তখন সন্তান আসতে গেলে ডাক্তার বলছে সমস্যা হচ্ছে। তার আগে কি করেছিলেন প্রশ্নগুলো চলে আসে। আমি তা বলবো না, যাদের মোটামুটি সন্তান সম্ভব আছে আমি ছক দেখলে বলে দেবো আপনার সন্তান হবে 100 ভাগ নিশ্চিত, আমি ব্যবস্থা করে দেবো। সেই জন্য বলছি এই কামধেনু গাভীটা না যে কোনো আসনে, ঠাকুর আসনে প্রত্যেকের মানে হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতে ঠাকুর আসন থাকে, যেটা তারা উত্তর দিকে বসানো থাকে, দক্ষিণ দিকে মুখ করা, পূর্ব দিকে বসানো থাকে, পশ্চিম দিকে মুখ করা থাকে। সেখানে এটা কামধেনু বসে কেন মনে যে মনের কামনা, যেটা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, অনেকের আছে সন্তান হচ্ছে না, অনেকে পুত্র সন্তান চায়, অনেকের সন্তান একেবারে নেই, তাদের জন্য ব্যবস্থাপত্র করা হবে। এই কামধেনু গাভীটা নিয়ে কানে কানে বলতে হবে আমাকে সন্তান লাভের ব্যবস্থা করে দেবো, সন্তান সন্ততি চলে আসবে। আরও কিছু আছে যেগুলো এখন বলছি না মিডিয়াতে, সেটা পার্সোনালি যখন কাছাকাছি আসবে তখন বলবো। ঠিক, দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানতে আচ্ছা, চাই। ছেলের নাম? রাকেশ দাস, ডেট অফ বার্থ? 25/11/2005। আচ্ছা, সময়? 10টা সকাল না রাত? সকাল। জন্মস্থান? রানাঘাটে হস্টেল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে সিংহ রাশি। সিংহ রাশি, রাশি জানতে? হ্যাঁ জানি না, এখন শুনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বারে জন্ম গো? শুক্রবার। হ্যাঁ ঠিক বলেছো, শুক্রবারে জন্ম, পারফেক্ট। সিংহ রাশিটা লিখে নাও, সিংহ রাশিটা পারফেক্ট। সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন। সিংহ রাশিতে বর্তমানে একটা ধায়া চলছে, বুঝেছো? বর্তমানে একটা শনির ধায়া চলছে, যার জন্য একটু সমস্যা চলবে। এখন কি করে? এখন পড়াশোনা করছে। আচ্ছা, পড়াশোনা করছে, হায়ার স্টাডির যুগ আছে, ওর উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পাবে, সেটা ওর আছে, বুঝেছো? তবে চাকরি বাকরিরও যুগ আছে, চাকরি বাকরিও পাবে, সেই সমস্ত সুযোগ সুবিধা আছে। বুধাদিতার যুগ হয়েছে, খুবই ভালো, বিদ্যাস্থানটা খুব ভালো হয়েছে। আর বর্তমানে যেটা দুর্বল চলছে, শনির একটা ধায়া চলছে বললাম, তার সঙ্গে রাহুর অবস্থানটা ভালো নেই, রাহুটা একটু দুর্বল, বুঝেছো? এখন কোথায় পড়াশোনা করছে, কি লাইন নিয়ে পড়ছে? পুলিশের লাইনে পড়তে তো। হ্যাঁ, পুলিশের লাইনে আছে। পুলিশ? ও পুলিশের লাইনে আছে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ভালো, পড়াশোনা করো, অসুবিধা নেই, ভালো আছে। ওই শনির ধায়ার একটু প্রতিকার করে দেয়, তার সঙ্গে রাহু, শনি এবং রাহুর প্রতিকার করলে শরীর স্বাস্থ্য ভালো হবে। মাঝে মধ্যে প্রচন্ড রেগে যায়, মাঝে মধ্যে খুব রেগে যায়, হ্যাঁ হ্যাঁ, মনটা শান্ত হয়ে যাবে, উচ্ছৃঙ্খল মনটা কেটে যাবে। ওই শনির থেকে এগুলো হচ্ছে, শনি রাহু মঙ্গল। শনি, হবে। হ্যাঁ অবশ্যই হবে, না কেন, অবশ্যই হবে। মাঠফাট করছে যখন অবশ্যই হবে, পড়াশোনা করছে, মাঠফাট করছে, দৌড় ঝাঁপ সব কিছুই ভালো আছে, অসুবিধা নেই। যে গ্রহগুলো দুর্বল আছে, যেগুলো বাধার কারক হয়ে দাঁড়াচ্ছে, সেগুলো, হ্যাঁ বুঝতে পারছি দেখি। তবে কথা হলো মাঠফাট করছে, সেই জন্য কি বলছে, রাহু এবং শনির একটু প্রতিকার করে দিও। সকালে একটু ফোন করো, অসুবিধা কোথায়? সকাল 9টা-10টা আমার সঙ্গে ফোন করতেই পারো। 9831 একটা নাম্বার যাচ্ছে, দেখো ওই নাম্বারটা সেভ করে নাও, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন এবং যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাপি নিউ ইয়ার আপনাদের। হ্যাপি নিউ সেম টু ইউ। কোথা থেকে বলছেন? আমি মন্ত্রীহাট, হাওড়া থেকে বলছি। হাওড়া। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। নাম? আমার নাম সোমা চৌনার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 25 এপ্রিল 1995। 25 এপ্রিল 1995। 25 এপ্রিল? হ্যাঁ, এপ্রিলের 25 তারিখ। আচ্ছা, আচ্ছা 95। সময়? তোমার সকাল 6টা। জন্মস্থান? জন্মস্থান আমতা। হাওড়া। হ্যাঁ হাওড়া। রাশি লগ্ন জানেন? না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রাশি হয়েছে কুম্ভ রাশি, একটু লিখে নাও। কুম্ভ রাশিতে শনি অবস্থা, কুম্ভ রাশি, কুম্ভ রাশি। হ্যাঁ কুম্ভ রাশিতে শনি এবং
চন্ড, শনি এবং চন্ড একই রাশিতে হওয়ার কারণে কি হচ্ছে, মনস্তাপ মানে কাজকর্মে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, যা করছে তাদের সাফল্য নেই, মানসিক চাপ, উদ্বেগ, হতাশার মধ্যে দিয়ে চলছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ এগুলো তবে শরীরটা ফিটনেস, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝেছো? তো সেই জন্য কি করতে হবে, একটু শনি এবং মঙ্গলের একটু প্রতিকার করলে কি হবে, খুব ভালো হবে। শুক্রটাও খুব ভালো আছে, শুক্র গ্রহটা ভীষণ ভালো। রবি বুধটা হ্যাঁ কেরিয়ার আর সন্তান হ্যাঁ না, কেরিয়ার সন্তান এমন আছে, সব ঠিকই আছে, অসুবিধা নেই। এখন কি করে? আমি নিজের জন্যই বোঝা। মানে কাজ করতাম, যেখানে কাজই করি, কিছুদিন হয় আবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো গ্রহণযোগ আছে তোমার, গ্রহণযোগ রবির সঙ্গে কেতু অবস্থান করছে, রবির সঙ্গে কেতু অবস্থান করলে সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ, বুঝেছো? সে গ্রহণযোগ এবং শনির যেটা সাড়ে সাথে চলছে, শনি এবং চন্ড, শনি চন্ড এক করে বসে থাকলে সন্তান সন্ততিতে সমস্যা হয়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, মানসিক চাপ উদ্বেগ লেগে থাকে, সেগুলো একটু কাটাতে হবে। হাওড়া আমদার থেকে পারলে একটু কালীঘাটে এসো। কিছুদিন আগে একটা মানে সন্তান আর কি হারিয়েছি, তো আমি নতুন করে একটা চাইছি, ওই জন্য আর কি। এই যে সন্তানের কথা বললাম তো, যে কামধেনু গাভী একটু আগে দেখানো হলো, কামধেনু গাভী সেটা গৃহের মধ্যে রাখবে, পুজো পাঠ করবে, মনস্কামনা পূর্ণ হবে, বুঝেছো? যা চাবে তাতে পূর্ণ হবে, সন্তান সন্ততি চলে যাবে, ছেলে চাবে ছেলে হবে, মেয়ে চাইলে মেয়ে হবে, বুঝেছো? 100% গ্যারান্টি সন্তান হতে বাধ্য। অনেক সময় মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বুঝেছো? অনেকের বহু রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান তো ডাক্তারবাবুরা করবেই, তার সঙ্গে যে বাধা আছে, গ্রহ নক্ষত্রে যে বাধা বিপত্তি আছে, সেগুলো আমরা দূরীকরণ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আজকাল আমি ডাক্তারের সাথে কথা বলেছি, কিন্তু আমি চাইছি যে মানে এইটা আমরা মানে একদম বলছিল যে এটাতে করা উচিত, সেই জন্য আর কি আমি একটু না, ভালো করে সেই জন্য মোবাইল হ্যাঁ, নাম্বারটা মোবাইল নাম্বারটা মিডিয়াতে যা বিস্তারিত আলোচনা কর, তোমার পরে আরেকজন আছে, তো আমাদের একদম। সময় থাকে, টাইম বাধা থাকে, বুঝছো? আমার মোবাইল নাম্বারটা সেভ করো, 9831 দেখো 9831482676, এই নাম্বারটা সেভ করে তুমি আমার সঙ্গে রাত 10টা সকাল 9টা 10টা ফোন করতে পারো, অনেকক্ষণ কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। মেয়ের ব্যাপারে বলছি, হ্যাঁ। প্রিয়াঙ্কা পাল, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, 5/2/98, সময়, রাত্রি 1:45, আচ্ছা, জন্মস্থান কোথায়? শ্রীরাম। শ্রীরামপুর। 5298 হ্যাঁ নাকি? হ্যাঁ, 5/2/98, রাত 1টা বললেন না? 1:45, 1:45, 98, 98, হ্যাঁ। 19 সালে গেছিলাম ওনার কাছে। 19 সালে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কার জন্য এসেছিলেন? শ্রীরামপুরে, মানে এতে ব্যারাকপুরে গেছি। হ্যাঁ, ও, আচ্ছা, কাকে আচ্ছা। দেখাতে এসেছিলেন? ওই গোপাল সাহেব। না না, আপনার পরিবারের কার জন্য এসেছিলেন? মেয়ের ব্যাপারে। মেয়ের আচ্ছা, ব্যাপারে। আচ্ছা। আচ্ছা, যা বলেছিলেন দেখিয়ে গেছি। ঠিক ঠিক, যা বলেছেন সব মিলেছে? হ্যাঁ মিলেছে, বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করবো। আর আচ্ছা। কথা হচ্ছে ঠিক, আচ্ছা ঠিক। আচ্ছা আচ্ছা, বিয়ের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলো, 1:45 রাত দুপুর রাত। রাত হুম। হ্যাঁ, মেয়ের তো বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি এখন খুব ভালো রাশি, বৃষ রাশি ভীষণ ভালো বর্তমানে, বুঝেছো? হ্যাঁ বলুন। বৃষ রাশিটা বর্তমানে ভীষণ ভালো, গত বছরের তুলনায় এবছর অনেকটাই ভালো থাকবে। মার্চ এপ্রিলে তাহলে আপনার কাছে গিয়েছিলাম। হ্যাঁ বলছি, মানে সে বললে তো একটু আগে গিয়েছিলেন, বলছি কি বৃষ রাশি, বৃষ রাশিতে এই বছর ভালো যাবে, বৃষ রাশিতে এই বছর ভালো যাবে তোমার, বুঝেছো? মেয়ের এবছর বৃষ রাশিতে ভালো, একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল দোষ, এই গুরুচণ্ডাল দোষটা না পারলে একটু কাটিয়ে নিও, একবার আসতে পারলে আরেকবার এসো, এসে সরস্বতী মন্ত্র দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ সরস্বতী মন্ত্র দেওয়ার পর বিয়ে পাস করেছে। দারুণ দারুণ, শুভ খবর দিলে। এই যে একটু আগে টিভিতে বলছিলাম, সরস্বতী মন্ত্র যারা পাঠ করে তাদেরই সাফল্যের সূচনা হবে বিদ্যার ক্ষেত্রে। পাস করেছে, হ্যাঁ। কিন্তু আপনার এখন চাকরি বাকরি হ্যাঁ। বা বিয়ে তার ব্যাপার। হ্যাঁ, বিএড যখন পাশ করেছে, তুমি বহু বছর আগে এসেছিলে, 20 সালে আসছিলে, এটা চলছে 26 সাল, 19 এসেছিলেন। হ্যাঁ 19, যাই হোক, প্রায় 5 বছর হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন চাকরি বাকরির ক্ষেত্রে না, চাকরি বিয়ের ক্ষেত্রে কি হলো, সমস্যা একটু আছে, 1 2 3 4 একটু মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝেছো? না সেটা আপনি এখানে লিখেছেন মাঙ্গলিক দোষ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এবার মাঙ্গলিক ছেড়ে পেয়েছি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা,
মাঙ্গলিক যদি ছেলে পায় তাহলে কি মাঙ্গলিক আমার কাটাতে হবে সেই জন্য? না না, মাঙ্গলিক কাটানোর প্রশ্ন না। মাঙ্গলিকটা কি কাটাইতে হবে? মাঙ্গলিক দূর যাদেরই থেকে বিয়ে হয় না, ভালো সম্বন্ধ আসে না, বিলম্ব হয়, সেই জন্য কাটাইতে বলছি। মাঙ্গলিক দূর ছেলে, মাঙ্গলিক দূষের মেয়ে অতি উত্তম, তার সঙ্গে একটু জুটক বিচারের প্রয়োজনীয়তা আছে। তোমার কাছে যখন আমার নাম্বার যখন আছে, তুমি সকালে একটু ফোন করো আমাকে, সুমার ফুলে ছেলেটার জন্ম তারিখ নিয়ে আর তোমার মেয়ের জন্ম তারিখ তো তোমার জানাই আছে, নিয়ে একটু জুটক বিচার করে দেবো। ম্যাথস মেসিং এ কম্পিউটারে ম্যাথস মেসিং হয়, হাতে হয়, কম্পিউটার হয়, করে তোমাকে বলে দেবো কত পয়েন্ট পেয়েছে। 18 গুণের উদ্দেলে বিয়েটা অনুমোদিত হয়, ঠিক আছে? একদমই। আজকে আর হাতে সময় নিয়ে অনুষ্ঠান শেষ করব, তার আগে বলবো আবারও 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। জীবনে যা কিছু সমস্যা আছে সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সব ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।